আসসালামু আলাইকুম। আস্থাহীনতায় দেশের পুঁজিবাজার, বিনিয়োগকারীদের বাজার ছেড়ে যাওয়ার স্রোত থামছে না। হু করে বাড়ছে নিষ্ক্রিয় বেনিফিশিয়ারি ওনার বা বিও হিসাবের পরিমাণ। নতুন করে প্রতি মাসেই বিও হিসাব শেয়ার শূন্য ও ব্যালেন্সহীন হচ্ছে। পট পরিবর্তনের পর গত 13 মাসেও কোনো ধরনের উন্নতি হয়নি পুঁজিবাজারের। ফলে নতুন করে আরো 82,000 বিও হিসাবের শেয়ার শূন্য হয়েছে। আস্থাহীনতার কারণে নতুন করে 60,358টি বিও হিসাবের বিনিয়োগকারী বাজার বিমুখ হয়েছে। ওইসব বিও এখন ব্যালেন্স শূন্য বলে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড বা সিডিবিএল এর হালনাগাদ তথ্য থেকে জানা গেছে। বিশ্লেষকরা বলছেন, বড় ধরনের ক্ষতি গত সরকারের আমলে করে গেছে, যার রেশ এখনো ভোগ করতে হচ্ছে। তবে এটা কাটিয়ে উঠতে সময় লাগবে। সিডিবিএল এর উপত্য বিশ্লেষণ করে দেখা গেছে, পট পরিবর্তনের পর গত 2024 সালের 8 আগস্ট বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করেন। ওই দিন পুঁজিবাজারে মোট পরিচালনযোগ্য বিও হিসাবধারীর সংখ্যা ছিল 16,68,895টি। ক্ষমতার 13 মাসে গত 30 সেপ্টেম্বর যা কমে হয়েছে 16,52,227টি। পরিচালনযোগ্য বিও হিসাব কমেছে 16,668টি। চলতি 2025 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত শেয়ার আছে এমন বিও হিসাব বর্তমানে 12,09,207টি। গত 2024 সালের 8 আগস্ট এ ধরনের বিও হিসাবের সংখ্যা ছিল 12,91,208টি। ফলে গত 13 মাসের বেশি ব্যবধানে শেয়ার শূন্য হয়েছে আরো 82,001টি বিও হিসাব। এ শেয়ারহীন বিও হিসাব 13 মাসে বেড়েছে 6.35%। আর একই সময় ব্যবহার হয়নি এমন বিও হিসাব বেড়েছে 4,975টি। যেখানে বর্তমান সরকার প্রধানের শপথের দিন ব্যবহার হয় না এমন বিও ছিল 62,168টি, সেটা বেড়ে এখন 76,161টিতে পৌঁছেছে। সিডিবিএল থেকে আরো জানা গেছে, সার্বিকভাবে শেয়ার বাজারে বিও হিসাব খোলার পরিমাণ বেড়েছে। এই বৃদ্ধির সংখ্যা প্রায় 82,000 বা 1.036%। অন্যদিকে গত 13 মাসে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি না হওয়ায় দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীরা তাদের বিও থেকে শেয়ার বিক্রি করে হিসাব খালি করেছে। এই হার 13 মাসে 19.13% বেড়েছে। এদিকে ধরে রাখা যাচ্ছে না পুঁজিবাজারের স্থানীয় ও প্রবাসী বিনিয়োগকারীদের। বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের পুঁজিবাজার ছাড়ার প্রবণতা 2023 সালের নভেম্বরে শুরু হয়। গত 2 বছরের বেশি সময় ধরে প্রতিনিয়ত তাদের বিও হিসাবের সংখ্যা কমছে, যা নিষ্ক্রিয়তা ক্রমেই বাড়ছে। এক কথায় বিনিয়োগকারীদের বাজার ছাড়ার প্রবণতায় যেন স্রোত নেমেছে। মোস্তাফিজুর রহমান, নয়া দিগন্ত।